আজ ৮ ডিসেম্বর ২০২৪ তারিখ, রোজ রবিবার। আমি দাঁড়িয়ে আছি ডক্টর লোকমান উদ্দিন আল আজাদ স্যারের বাসার পিছনে, অর্থাৎ রামগঞ্জ হাই স্কুলের রোডের পাশে। দেখেন, এখানে দীর্ঘদিন যাবৎ মানুষ, জনসাধারণ কে বা কারা ময়লা ফেলতেছে। দীর্ঘদিন যাবৎ এখানে ফেলে একটা দূষিত পরিবেশ, অপরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টি করেছে। নির্মল বাংলা কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে ইউনো স্যারের নির্দেশ মোতাবেক দেখেন এখানে যে তারা ময়লাটা পরিষ্কার করতেছে এবং একটা সুষ্ঠু পরিবেশ এখানে আমরা আনার চেষ্টা করতেছি। কিন্তু এখানে তো ময়লা ফেলানোর কোনো জায়গা নয় এটা। কিন্তু জনসাধারণকে তাদের সচেতন করতে হবে, এখানে ময়লা ফেলার কোনো মতেই উচিত না। এই গাড়ির 15 গাড়ি ময়লা কিন্তু এখান থেকে নেওয়া হয়েছে। দেখেন, অনেক ময়লা। আচ্ছা, আমি এখন দাঁড়িয়ে আছি বিশিষ্ট স্বনামধন্য রামগঞ্জের একজন চিকিৎসক, সাবেক TSFPO এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক ডক্টর মোহাম্মদ লোকমান উদ্দিন আল আজাদ স্যারের সামনে। দেখেন স্যার, আপনার বিল্ডিংয়ের পিছনে এখানে আসলে এই ময়লাটা কিন্তু থাকা কিন্তু এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং এখানে কোনো মতেই ময়লা ফেলানোর কোনো জায়গা না। ঠিক আছে স্যার, এখন এটাকে দেখেন মানবিক কারণে ইউনো স্যার আমাদেরকে নির্দেশ দিয়েছে, সেই মানবিক কারণে কিন্তু এটা আমরা নির্মল বাংলা কোম্পানি লিমিটেডের যে লোকজন তারা এটা পরিষ্কার করতেছে। এই গাড়িটার 15 গাড়ি কিন্তু ময়লা তারা ফেলছে। অনেক ময়লার স্তূপ ছিল। এটা স্যার আমাদের কনজারভেন্সি এলাকার বাহিরে, তারপরেও আমাদের কাছে খারাপ লাগছে জিনিসটা। সেজন্য ইউনো স্যারের নির্দেশ মোতাবেক এটা পরিষ্কার করে দিয়েছি। এখানে স্যার দেখেন, রোগ জীবাণু, ডেঙ্গু মশার ডিম পারে। এখন ডেঙ্গু কিন্তু যেভাবে ছড়িয়ে পড়ছে, এখন স্যার কিন্তু চাচ্ছে যে একটা সুন্দর পরিচ্ছন্ন শহর উপহার দেওয়ার জন্য, যাতে মশার প্রজননস্থল ধ্বংস হয়ে যায়, শহরটা সুন্দর থাকে, পরিচ্ছন্ন থাকে। এখন স্যার এটাকে প্রতিরোধ করবেন এবং স্যারের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। এখানে তো যেটা হয় সেটা হচ্ছে আসলে যে এখানে আমাদের এরিয়ার বাহিরের থেকে লোকজন আর যে ময়লাগুলো ফেলে। এখন এটাকে তো আমরা সর্বক্ষণ পাহারা দেওয়ার আমাদের অবস্থা নাই, কিন্তু আমরা হয়তো চেষ্টা করলে এখানের মধ্যে এটাকে আমরা প্রতিবন্ধ এখানের মধ্যে একটা আমরা বেড়া দিয়ে দিতে পারি। কিন্তু পরবর্তীতে যদি এখন ফেলে সেটা তো আমরা সবসময় আসলে ইয়ে করতে পারবো না। আমি যেটা চাচ্ছি এখানে কিছু ফুলের বাগানের মতো কিছু যদি আমি করি, সেটা করলে যদি কেউ সেটাকে মনে করে যে না, এটা আসলে বাংলাদেশ সরকার জায়গা না, সেটার একটা ব্যবস্থা আমি করার চিন্তা ভাবনা করতেছি। এখন সেটাতে যদি কাজ হয় তাইলে সেটা স্যার অবশ্যই কাজ হবে। আপনি রাতের বেলায় যদি কেউ আনি এখানে ফেলে দিয়ে যায়, দূরের থেকে আনে, কিন্তু এটা রিক্সা থেকে আনে, গাড়ি থেকে আনি এখানে ফেলে দিয়ে যায়, কারণ সেটা তো আসলে সর্বক্ষণ পাহারা দেওয়া সম্ভবপর না। তো আমরা চেষ্টা করবো আসলে সেটাকে মোটামুটি এইটা করে যদি আমার হয় তাহলে সেটা আমি করার। হ্যাঁ স্যার, ধন্যবাদ স্যার। আপনার চেম্বারে যেটা বলছিলাম আমি পরশুদিন রাত্রে, যেখানে ফুলের গাছ লাগান, ফুলের গাছ, ফল পাকলার গাছ যখন লাগাবেন, পাবলিক এটার ভিতরে আর ময়লা ফেলবে না, সবচেয়ে একটা সুন্দর পরিবেশ থাকবে। এটাই হলো একটা ভালো একটা পরিকল্পনা। আর এটাকে আপনি চেষ্টা করবেন দ্রুত আজকে কালকের ভিতরে। অবশ্যই আমার আশেপাশে যারা আছে ওনারা যদি আমাকে একটু হেল্প করে সেই বেলায় তাহলে পরে এটা আমার জন্য অবশ্যই আশেপাশের মানুষ আপনাকে হেল্প করবে। আর স্যার, উপজেলা নির্বাহী স্যারের উদ্দেশ্যে কিছু বলেন। এটা কিন্তু স্যারের উদ্যোগে এটা হচ্ছে। উপজেলা নির্বাহী স্যারের উদ্দেশ্যে আমি বলবো যে এটা অবশ্যই উনি একটা ভালো একটা উদ্যোগ ওনার জন্য এবং আমাদের জন্য, এই রামগঞ্জবাসীর জন্য। এবং এটা একটা সুন্দর, এটাকে রামগঞ্জ পৌরসভাকে সুন্দর একটা পৌরসভা উপহার দেওয়ার জন্য উনি যে
এসে যেটা আমি ওনার সাথে আসলে ব্যক্তিগতভাবে প্রথমে দেখা করছিলাম, তো ওনার যে উদ্যোগ, এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ স্যার, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আপনারা কিছু বলেন এখন। না, আমরা তো উপজেলা এই নির্বাহী অফিসারের প্রতি খুব অনুগত যে স্যার যে উদ্যোগ নিছেন আমাদের এলাকার পরিবেশের স্বার্থে, জি। আমরা স্যারকে অশেষ ধন্যবাদ জানাই। স্যারকে আর আমরা স্যারের কাছে কৃতজ্ঞ থাকবো এটার জন্য। জি 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 আমরা বেশ অনেক দিন থেকে এই ময়লার কারণে বিভিন্ন অসুবিধার ভুক্তভোগী, এবং জি। আমরা প্রতি বছরে এগুলা পরিষ্কার করাইতাম। পরিষ্কার করাইতে গিয়ে আমরা বিভিন্নভাবে মানুষের কাছ থেকে বিভিন্নভাবে অবহেলিত কথাবার্তা জি জি শুনছি এবং বহুত কিছু ভোগ করতে হয়েছে আমাদের। তো স্যারকে বারবারে বলবো, আমি স্যারকে অশেষ ধন্যবাদ জানাই। স্যার যে উদ্যোগটা নিয়েছেন, স্যারের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো জি এটার জি জন্য। জি কামরুল ভাই কিছু বলেন, এটাকে কিভাবে জায়গাটাকে একটা সুন্দর পরিবেশে রাখবেন বলেন এটা। আসসালামু আলাইকুম। জি প্রথম অবস্থায় আমি মাননীয় নির্বাহী কর্মকর্তা ওনাকে অসংখ্য ধন্যবাদ দিই ওনার এই জন্য একটা সুন্দর উদ্যোগের জন্য। জি ময়লা আসলে সবখানে ময়লা এবং এটা যথেষ্ট ক্ষতিকর, সুতরাং জি। এই ময়লাকে সুষ্ঠুভাবে সংরক্ষণ করার জন্য উনি যে উদ্যোগ নিচ্ছে, ওনার এই উদ্যোগে আমি সাফল্য কামনা করি এবং জনগণকে আরও অনেক সচেতন করতে হবে। আর যতক্ষণ পর্যন্ত জনগণ সচেতন না হবে ততক্ষণ পর্যন্ত আসলে স্যারের এই উদ্যোগটা সম্পূর্ণ ফলপ্রসূ হবে না। যার কারণে আমি জনগণের উদ্দেশ্যে বলবো, আপনারা আপনাদের পরিষ্কার রাখার জন্য শুধুমাত্র প্রশাসনের দৃষ্টিকোণ থেকে নয়, প্রশাসন আপনাদেরকে যে দায়িত্ব দিচ্ছে সেই দায়িত্বটা সুন্দরভাবে পালন করুন, আপনার পরিবেশ আপনার সংরক্ষণ করুন। জি। আর মাননীয় নির্বাহী কর্মকর্তাকে বলবো যে আপনার উদ্যোগকে সাফল্য কামনা করি এবং আপনার এই উদ্যোগ যেন সামনে একইভাবে অব্যাহত থাকে। ধন্যবাদ আসসালামু আপনাদেরকে, ধন্যবাদ রামগঞ্জ পৌরবাসীকে।